এই যে সৌদিতে যারা খাদ্দামা হিসেবে আসে তাদেরকে অনেকে মনে করে যে এরা খাদ্দামা, এদের সাথে জেনা করা যায় জি না। এদের কাগজ পাতি দলিল সই স্বাক্ষর কোথাও তাদেরকে দাসী হওয়ার কথা লেখা নাই। তারা সবাই হর। এমনকি তারা যদি সৌদির কোর্টে কেস করে তাহলে সেই কেস আইনত গ্রহণযোগ্য কেস বলে গণ্য হবে। সেই কেসের ফাইসালা ন্যায় হোক অন্যায় হোক সেটা পরের কথা, কিন্তু তারা কেউ দাসী নয়, তারা সবাই আজাদ হর। এখন কথা হচ্ছে যে আমি সৌদি আরবকে দোষ দেওয়ার আগে আমি তো আপনাকে দোষ দেব। এরা কেন দেশ থেকে আসলো? তাদের আশা কি জায়েজ? হ্যাঁ, একজন নারী মাহরাম ছাড়া একদিনের বেশি সফর করতে পারে? সেখানে বছরকে বছর কিভাবে আরেকজনের বাড়িতে কাজ করতে পারে? এর তো শুরুটাই হারাম। প্রথম গুনাহেতে লিপ্ত হয়েছে ওই মেয়ে, যে মেয়ে তার পরিবার পরিজন ছেড়ে বছরকে বছরের জন্য সৌদিতে খাদ্দামা ভিসায় এসেছে। সে মেয়ে তো প্রথম গুনাহে লিপ্ত হয়েছে, হারাম কাজ করেছে। তার একদিন বাড়ির বাইরে থাকা ঠিক নয় মাহরাম ছাড়া। মাহরাম মানে যার সাথে তার বিয়ে